হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু অন্তরা লাভস আবির চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো সকাল সকাল হাজির হয়েছি এক থালা ভাত নিয়ে। ভেবো না সবটা ভাত আমি একাই খেয়েছি। এখানে মা আর ছেলে দুজনের জন্য একসাথে মেখে নিয়েছি আবিরকে স্কুল দিয়ে, আর আমি এখন মেট্রো স্টেশনে দাঁড়িয়ে রয়েছি মায়ের জন্য। মা আর আমি দুজনে মিলে এখন যাব মার্কেটে। আর আবিরকে স্কুল দিয়ে দিয়েছি, ওর বাবা ওকে স্কুল থেকে নিয়ে বাড়ি চলে যাবে। তোমাদের দাদা আর আবিরের স্কুল অনেকটাই কাছাকাছি। আমি ওকে দিয়ে আসি আর তোমাদের দাদা নিয়ে আসে। মাঝে মাঝে কোনো মিটিং বা স্যার বা ম্যামদের সাথে কোনো কথা থাকলে সেই দিনকার বসে যাই, একেবারে নিয়ে আবিরকে ফিরি। মা মনে হয় এই মেট্রোটাতেই আছে। তো চলো মার্কেটে যাই। মার্কেট থেকে কি কি নিচ্ছি সবটাই তোমাদের সাথে শেয়ার করব। আর একটা কথা বলে রাখি, আমাদের দোকান রয়েছে, গার্মেন্টসের দোকান। অল আইটেম সেখানে পাবে। আমরা কোনো ফুটের থেকে কি বলবো, ওই ফুটেরই মাল বলে আর কি, যাকে পাতি বাংলা ভাষায়। আমরা কোনো ফুটের থেকে মাল তুলি না। আমাদের মানে মার্কেটের ভিতরে যেসব বড় বড় দোকান রয়েছে সেই সব দোকান থেকেই আমরা মাল তুলি। আমাদের দোকানের কোয়ালিটি ভীষণ ভালো। জামা কাপড় বলো, বেডশিট বলো, নাইটি বলো, সায়া বলো, ব্লাউজ বলো, কোনোদিন আমরা কোনো দিক দিয়ে কমপ্লেন পাইনি আজ পর্যন্ত। তোমরা যদি মনে করো আমাকে জানিও, আমি নিশ্চয়ই লাইভে এসে তোমাদের সব রকম গার্মেন্টসের জিনিস, অর্নামেন্টস, কসমেটিক্স সবই তোমাদের সাথে শেয়ার করব, যদি তোমরা দেখতে চাও। তো আমাদের শাড়ি আর কুর্তি তোলা কমপ্লিট। এবার এসি দুপাট্টার দোকানে, মানে ওড়না। মায়ের কিছু ওড়না অর্ডার ছিল, প্লাস আমাদেরও সব ম্যাচিং করে পিসের সাথে ওড়না নিয়ে নিচ্ছে মা এখান থেকে। আর আজকে এত পরিমাণে গরম পড়েছে না, তোমাদের কি বলবো। না হলে বড় বাজারে এলে মার আর আমার খালি মুখ চলতেই থাকে। আজকে আর কিচ্ছু খেতে ইচ্ছা করছে না। আর এখন এসেছি পিসের দোকানে। এখানে বিভিন্ন রকম থান থেকে তোমাদের পছন্দ মতন তোমরা জিনিস নিতে পারো। তো মা এখানে প্লাজো বানাবে বলে কয়েকটা পিস নিয়েছে, প্লাস ব্লাউজেরও পিস নিয়েছে। আর বললাম না বন্ধুরা, আজকে এত গরম পড়েছে, মা আর আমি মার্কেট ঘুরতেই পারছি না। বললাম চলো একটু গলা ভিজিয়ে নিই, তারপর বাদ বাকি কেনাকাটা করব। তো এখন লস্যি খেয়ে নিচ্ছি মা আর আমি। তো চলো, আমাদের অলমোস্ট কমপ্লিট। আর এখন এসছি আবিরের ডান্স ক্লাসের জন্য শর্টস আর ইনারওয়্যার নিতে, যেটা আবিরের ডান্স প্রোগ্রামে লাগবে ডান্স স্কুল থেকে। হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। 4:30 বেজে গেছে। এই কিছুক্ষণ আগে ঘরে ঢুকলাম। মুখ চোখের অবস্থা ভীষণ খারাপ। আজকে চূড়ান্ত পর্যায়ে গরম পড়েছিল, সে বলে বোঝানোর বাইরে। মাথার পিছন পুরো দপদপ করছে। কিচ্ছু খাইনি যেন বড়বাজারে, লস্যি খেয়ে আরও যা যা দরকার ছিল দোকানের জিনিসপত্র কিনে নিয়ে সোজা বাসে। এই এখন মানে রিক্সা থেকে নেমে রিক্সায় যে ভিডিও করব সেটা আর করতে পারিনি। মারও 2 হাতে ব্যাগ, আমারও 2 হাতে ব্যাগ, ইভেন কাঁধে ব্যাগ। আজকে অনেকই মাল তোলা হয়েছে দোকানের, তোমরা সেটা দেখতে পেয়েছো। কিছু কিছু দোকানের ভিডিও করতে পারিনি, ওরা করতে দেননি। তো যাই হোক, যার যার ব্যক্তিগত ব্যাপার, কোনো অসুবিধা নেই। আর একবারে মাল নিয়ে মার দোকানে নামিয়ে রেখে এসেছি। আর ফেরার পথে একটু মুড়ি সিঙ্গারা কিনে এনেছি। এত বেলায় না আর ভাত খাবো না। মা মাছের ঝোল ভাত রান্না করে গিয়েছিল। আমি বললাম না মা, এত বেলায় ভাত খাবো না, এমনি দিন দিন হাতি হয়ে যাচ্ছি, তাহলে আর দেখতে হবে না। কথায় কথায় লোক শোনায়। আমার শরীর, আমার নিঃশ্বাস, আমার সব কিছু, যত কষ্ট তাদের। তো যাই হোক, এই হাতির মতন শরীর নিয়ে তো এত দৌড়ে দাউড়ে বেড়াচ্ছি। কত লোক তো রোগা ফিগার নিয়েও দৌড়ে দাউড়ে বেড়াতে পারে না। আর কি বলবো, না থাক, আমার কিছু কিছু মানুষের ইগোতে গিয়ে হার্ট হবে, দরকার নেই ওসব পার্সোনাল অ্যাটাক আমি কাউকেই করি না। সুতরাং ফালতু কথা বলে লাভ নেই ভিডিওতে। আমি কোনোদিনও চাইনি আমার ইউটিউব চ্যানেলে কোনো নোংরা পরিস্থিতি ক্রিয়েট হোক। বলার হলে কত কিছু বলে ফেলতে পারতাম। তো যাই হোক,
বন্ধুরা এখন মুড়ি মাখবো। মা আগে ভাইকে খেতে দেবে, গোপাল ভাইকে খেতে দেবে। গোপাল ভাইয়ের জন্য মিষ্টি নিয়ে এসছে। আর জানো একটা জিনিস, আমার মা না, যদি আমি এই বাড়িতে থাকি, আমার মা আমার পছন্দ অনুযায়ী গোপাল ভাইকে মিষ্টি দেয়। কেন বলো তো? ও খাওয়ার পর আমি খাবো, ওর জন্য আমার পছন্দের মিষ্টি গোপাল ভাইকে দেয়। আমার এত ভালো লাগে না এই জিনিসটা, খুব ভালো লাগে। তো যাই হোক, আমি তো ওকে আগা করেই, ও জবে থেকে এসছে ভাই 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 করে গেছে, ছোটো ভাই আর বড় ভাই। তো এখন মা চা করবে, আমি মুড়ি মাখবো, খেয়ে দে তারপর মায়ের দোকানে যাব। তো চলো, আমি আমি বেশি কিছু নিইনি জানো তো, দুটো জিনিস নিয়েছি, তোমাদের বাড়িতে গিয়ে দেখাবো। মার দোকানে একদম মালের সাথে চলে গেছে, নাহলে এখনই দেখিয়ে দিতে পারতাম। টাটা, পরে আবার দেখা হচ্ছে। এই দেখো, মা আজকে ভাইয়ের জন্য এনেছে ছানার জিলেপি, আমার ফেভারিট মিষ্টি। ও খাওয়ার পর আমি খাবো, ও সব জানে। দেখো বসে বসে হাসি দিচ্ছে। ছোটটার তো পুরো এক চোখ ঢেকে গেছে, শাহরুখ খানের মতন। ওইটুকানি মাথা আর এত বড় মুকুট করলে চোখ ঢেকে যাবে না? ওর জন্য একটা অর্ডার দিয়ে রূপোর মুকুট বানিয়ে দেবে। আর কি, কেউ গড়ে আর কেউ ধ্বংস করে। একদিন সন্ধ্যাবেলা কি হয়েছে জানো, আমার মা বলে গেছে দোকানে যাওয়ার আগে, মা তুই সন্ধ্যা দিয়ে দিবি, আমি দোকানে চলে যাচ্ছি, তুই শুয়ে থাক, 6টা বাজলে সন্ধ্যা দিবি, আমি দোকানে চলে যাচ্ছি। এরকম প্রদীপটা জ্বালিয়ে আমি ওর সেটা নিয়ে নিজের মাথায় দেবো। তো আমি প্রদীপটা এরকম ছ্যাঁকা নিয়ে ভাইয়ের মাথায় দিচ্ছি, মানে দিদি হিসাবে ভাইকে যেরকম আশীর্বাদ করে আর কি। হ্যাঁ, মানে আমি কিন্তু এটা কোনো কিচ্ছু ভেবে ওরকম করিনি জানো। আমি সবসময় ওকে ভাই ভাই করি, তো আমি ভেবেছি আমি তো ওর থেকে বড়, তাই প্রদীপের আশিসটা নিয়ে আমি ওর মাথার মধ্যে দিয়েছি। এই কথা আবার লোককে বলেছি বলে কত ব্যঙ্গ, বাবারে বাবা, অত শত কুটকাচালি মাথায় নিয়ে আমি চলি না ভাই। আমার সাদাসিধে মন, আমার ভাইকে যেরকম মনে হয় আমি সেরকমভাবে ডাকি, সেরকমভাবে সেবা করি। ভাই তাদের সন্তুষ্ট, আমার লোকের কথা ভেবে কোনো লাভ নেই। কি গরম পড়েছে রে ভাই, তার মধ্যে তুই কত সেজে গুজে বসে রয়েছিস। এখানে একটা ছোট্ট পাখা লাগিয়ে দেবে মা, ওইখানটা এরকম ছোট্ট যে স্পিডের পাখাগুলো হয়। তো দেখো, এখানে আমি এখন শসা, পেঁয়াজ আর দুটো সিঙ্গারা দিয়ে চটকে মুড়িটা মাখবো, আর তার সাথে ভরিয়ে খাবো ভেজিটেবিল চপ। আর মা ওখানে চা বসিয়ে দিয়েছে, আর ওইদিকে রিনা চা বসাচ্ছে। নুন দিলাম না, তুমি তো নুন খাও না। তো চলো বন্ধুরা, মুড়িটা খেয়ে নিয়ে একটু গাটা ফেলি, দোকানে গিয়ে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। টাটা, শুভ সন্ধ্যা বন্ধুরা। তো মা দেখো দোকানটা খুলছে, আর আমি মাকে বললাম তুমি দোকান খোলো, আমি তোমার দোকানের ভিডিও করি। তো দোকানপত্র খোলা হয়ে যাক, সন্ধেবাতি দেয়া হয়ে যাক, তারপর পুরো দোকানটা তোমাদের সাথে ঘুরিয়ে শেয়ার করছি। আর হ্যাঁ, যেটা বললাম, যদি তোমরা চাও, পুজো তো চলেই এলো, এখন তো আর হবে না, মাঝে মধ্যেও অনেক কিছু কেনাকাটা করতে ইচ্ছা করে সবার। সারা বছরেও তো মানুষ আর হাত গুটিয়ে বসে থাকে না, সারা বছরে কেনাকাটা হয়েই থাকে। তো তোমাদের যদি মন চায় যে তোমরা কিছু দেখবে আমাদের দোকানের জিনিসপত্র, বিভিন্ন রকম গার্মেন্টসের জিনিস বলো, বিভিন্ন রকম সাজগোজের জিনিস বলো, যা অল আইটেম এখানে পাওয়া যায়, যদি তোমরা দেখতে ইচ্ছুক হও আমাকে অবশ্যই কমেন্টে জানিও। তো পুজোর পর দিয়ে আমি নিশ্চয়ই লাইভ করব, কারণ ওই সবার দেখা দেখি আমার কোনো কিছুই করতে মন চায় না। এখন সোশ্যাল মিডিয়া জুড়ে সবাই লাইভে গার্মেন্টসের জিনিস শেয়ার করছে বা বিক্রি করছে। ও সে যখন আমাকে কমেন্ট করবে না, অমুককে দেখে তুমিও শুরু করে দিয়েছো, তমুককে দেখে তুমিও শুরু করে দিয়েছো, আমার এগুলো একদম ভাল লাগে না। আমি যদি পাবলিক বা আমার ফ্যামিলি, সত্যি কথা বলতে আমি তোমাদের পাবলিক মনে করি না, আমার
ক্যামেরার এই পারে যেরকম একটা ছোট্ট সংসার রয়েছে 5 জনের, ক্যামেরার ওই পারেও আমার সেরকম হাজার হাজার মানুষকে নিয়ে সংসার। তো আমার সংসারের মানুষজনগুলো যখন বলবে হ্যাঁ দিদি তুমি শেয়ার করো, আমরা নিশ্চয়ই দেখতে চাই, তখনই আমি শেয়ার করব। তো বন্ধুরা, কথা বলতে বলতে বাড়ি চলে এসেছি, আর এখন বাজে রাত্রির 11:15। তো আমরা এখন মামি বাড়িতে বসে চা খেতে খেতে মহালয়ের কি আয়োজন হবে, কি কি রান্না হবে, কি কি খাওয়া হবে, সব ব্যাপারে সব বিজ্ঞরা আলোচনা করতে বসে পড়েছি। তো চলো, টাটা বাই বাই, দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। অবশ্যই ভালো লাগলে লাইক, কমেন্ট এন্ড সাবস্ক্রাইব। লাভ ইউ অল, টেক কেয়ার, অলওয়েজ স্মাইল, অলওয়েজ হ্যাপি, টাটা।